এবার কোনো তো একটা কারণ আছে যে তিনু জেঠু একটা ওরকম স্টাইলে চারিটা বানাতো। তার কারণটা হচ্ছে এই, আমি যদি দেখাতে পারি যে এই যে ধরার জায়গা, এই ধরার জায়গায় কিছু ভাঁজ থাকে, যেই ভাঁজগুলো আমাদের আঙুলের ভাঁজের সাথে ম্যাচ করতে হয়, না হলে চামড়াটা ঠিক হয় না। ইচ্ছে উৎসব বলে একটা অনুষ্ঠান করেছিলাম দেশবন্ধু পার্কে কলকাতায়। তো সেখানে তিনু জেঠু অনেক মানুষের সঙ্গে গান বাজনা করতে এসেছিল। তখন সে 3খানা ডুবকি নিয়ে এসেছিল। তো এর আগে তিনু জেঠুকে নিয়ে অনেক গান বাজনা দেখেছি। তিনু জেঠু গান বাজনা করছে, আমাদের আশ্রমেও তিনু জেঠু অনেক আসতো, কিন্তু তিনু জেঠুর ডুবকিগুলো হাতে নিয়ে চেক আউট করার সুযোগ জীবনে কখনো পাইনি। তো সেটা জীবনে প্রথমবার ছিল যে তিনু জেঠুর ডুবকিগুলো হাতে নিয়ে চেক আউট করেছিলাম। হাই, আমার নাম গিলি। আমি কালো ডুবকি বানাই। বেসিক্যালি কালো ডুবকি বানাই না, আমি কালো চামড়া বানাই। আমি জানি না তোমরা কেউ কালো চামড়া দেখেছো কিনা, বা হয়তো অনেকে দেখেছো। আর সত্যি কথা বলতে বিগত কিছু মাস ধরে আমি এটা ফিল করছি যে আমার সবসময় মনে হতো যে অনেক মানুষ থাকা সত্ত্বেও আমার পাশে কেউ নেই, কিন্তু যেভাবে মানুষ ঝাঁপিয়ে পড়ে আমার কালো ডুবকির জিনিসপত্রগুলোকে শেয়ার করে, যেভাবে কালো ডুবকির পেজ এত ফাস্ট রিচ করছে, ইনস্টাগ্রাম পেজ রিচ করছে, ইউটিউবে কালকে আমি একটা ভিডিও দিয়েছি কালকে মাঝরাত্রিবেলা, এবং আজকে ওটার 200-র কাছাকাছি ভিউ হয়ে গেছে। সো সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে যে ইয়েস, আমি কিছু একটা এমন কিছু করছি যেটা হয়তো আমার প্রমোশনের দরকার নেই। এবং ওই যে তার জন্যই 2014-র গল্পটা বললাম, যে আমি যখন প্রথমবার তিনু জেঠুর ডুবকিটা দেখেছিলাম, তখন আমি দেখেছিলাম যে এক্স্যাক্টলি এই ডিজাইনটা করা আছে।